আজকে আমরা প্রায় বক্তব্যে, রাজনীতিবিদ হোক অথবা যে কোনো ব্যক্তিই হোক, যখন দুটি বিষয় নিয়ে সকলেই গর্ববোধ করে। কি সেটি? এক হচ্ছে বিদেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন, কোটি কোটি, 1.5 কোটির মতন প্রবাসী ভাই আছেন, যারা কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। এই প্রবাসী আয়, এটি নিয়ে বাংলাদেশের অনেক মানুষ গর্ব করে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে বিদেশে প্রবাসীদের চাকরির সংস্থান, এই ব্যবস্থাটি আপনাদেরই দল, প্রিয় দল তথা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। একই সাথে যেই গার্মেন্ট শিল্পের কথা আমরা বলে থাকি, যেই গার্মেন্ট শিল্পের জন্য সারা বিশ্বে আজকে বাংলাদেশ পরিচিত, সেই গার্মেন্ট শিল্পেরও যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই এই দুটি উদাহরণ থেকে, এরকম আরো অনেক দেওয়া যায়, যেহেতু সময় কম, এই দুটি উদাহরণ দিয়ে আমি যেটি বোঝাতে চাইছি আপনাদের কাছে, যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো উদ্যোগ, শিক্ষার ব্যাপারে হোক, স্বাস্থ্যের ব্যাপারে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, ভোটের অধিকারের ক্ষেত্রে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে যেটি বলেছিলাম কথা, যে আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা, আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি, আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত 15 বছর। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আমরা দেশের মানুষের সামনে 1 মাস, 2 মাস বা 3 মাস আগেও নয়, আমরা আজ থেকে 2.5 বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের 31 দফা দাবি। কি সেই 31 দফা? এর মধ্যে আপনারা কম বেশি প্রত্যেকেই ওয়াকেফাল আছেন, অবহিত আছেন এই 31 দফা নিয়ে। এই 31 দফাটা কি? 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যম নিয়েছি, নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে, কম বেশি যতটুকুই সম্ভব হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই আপনাদের প্রিয় দল, এই দলই দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করেছে। হতে পারে, হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে, করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।